অন্ধকার তাঁবুর ভেতর চারদিকে আহতদের আর্তনাদ আর বিস্ফোরণের শব্দ। সেখানে বসেই গাজার সাংবাদিকরা লিখে চলেছেন যুদ্ধের দিনলিপি। ক্ষুধা, ভয় আর মৃত্যু ছাপিয়ে তাদের একমাত্র লক্ষ্য বিশ্বকে জানানো ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার গল্প। গাজা উপত্যকায় চলমান সংঘর্ষে সাধারণ মানুষের মতো সাংবাদিকরাও প্রাণের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। তারা হাসপাতালে পাশে কাপড় ও প্লাস্টিকে মোড়া অস্থায়ী তাঁবুতে থাকেন, সেখানেই ঘুমান এবং খবর পাঠানোর কাজ চালান। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাংবাদিকদের হাসপাতালে কাছাকাছি থাকতে হয়। সেখানে এখনো জেনারেটর চলছে। সেখানে তারা ফোন ও সরঞ্জাম চার্জ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তথ্য পাঠাতে সক্ষম হন। তবে নিরাপত্তাহীনতার কারণে সবসময় আতঙ্কে কাটছে তাদের জীবন। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে ইসরায়েল গাজা সংঘর্ষ শুরুর পর থেকে শুধু গাজাতেই অন্তত 189 জন সাংবাদিক নিহত হয়েছেন। এর সংখ্যা গত 3 বছরে বিশ্বব্যাপী নিহত সাংবাদিকদের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। সম্প্রতি আল জাজিরার সংবাদদাতা আনাস আল শরীফ সহ একাধিক সাংবাদিক সরাসরি হামলায় নিহত হয়েছেন। গাজার সাংবাদিকদের মতে তারা শুধু তথ্য সংগ্রহ ও প্রচার করছেন না, বরং নিজেরাই এই যুদ্ধের অংশ হয়ে উঠেছেন। ক্ষুধা, দুর্ভিক্ষ, ভয় ও বাস্তুচ্যুতির মধ্যেও প্রতিদিন ক্যামেরা হাতে তুলে নিচ্ছেন এই সাংবাদিকেরা। গাজার বহু তরুণও সাংবাদিকতা শুরু করেছেন, যদিও তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। জাতিসংঘের প্রতিবেদনে গাজার 5 লাখের বেশি মানুষকে দুর্ভিক্ষ ও মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সাংবাদিকরাও এই চরম ক্ষুধা ও অনিশ্চয়তার শিকার। তবুও তারা থেমে নেই। ধ্বংসস্তূপের মধ্যে খবর সংগ্রহ করে বিশ্ববাসীর সামনে পৌঁছে দিচ্ছেন যুদ্ধবিধ্বস্ত গাজার প্রকৃত চিত্র। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।